আসনটা নিয়ে সারা পৃথিবী জুড়ে আলোচনা। আমাদের সকলের প্রিয় দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন জননেতা এবিএম আশরাফ উদ্দিন মিজান সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার এই মাতৃকুলে মাতৃস্থানে যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, প্রথম হাঁটতে শিখে যে বাজারে বাবার সাথে এসেছিলাম, প্রথম সরসরিয়া ক খ শেখার সময় যে স্কুলে এসেছিলাম, সেই স্থানে বক্তব্য দিতে দাঁড়িয়ে যতটুকু আমার স্থির থাকার কথা ছিল, যতটুকু মানসিক শক্তিশালী থাকার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি আমার আবেগ। সে কারণে আমি কোনো আবেগের কথা বলতে পারবো না, কারণ আবেগের প্রশ্ন তুললেই আমি আজকে বক্তৃতা দিতে পারবো না। আজকে আমার এই বক্তব্যের প্রথমেই যেহেতু সময় নাই, আমি স্মরণ করছি বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আপসহীন নেত্রী, মজলুম জননেত্রী, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। একটু আগে, কিছুক্ষণ আগে আমার পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুর্তজা আল আমিন তার মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার নেতা তারেক রহমানের 31 দফা পরিকল্পনা নিয়ে গত 14 মাস এই রামগতি কমলনগর রামগতির পৌরসভার 162 ওয়ার্ডে ঘুরে ঘুরে ওই চারণ কবির মতো আমি আমার মা বোনদেরকে, আমার বাবাদেরকে আমি 31 দফা তারেক রহমানের পরিকল্পনার কথা বলেছি। আমার নেতা এসেছেন 25শে ডিসেম্বর। আপনারা লক্ষ্য করেন, উনি আসার 13 মাস আগ থেকে আমি বলেছি, আমার মা বোনদেরকে বলেছি, আপনারা সারা জীবন বৈষম্যের শিকার, আপনারা স্বামীর বাড়িতে বৈষম্যের শিকার, বাবার বাড়িতে বৈষম্যের শিকার, বৃদ্ধ বয়সে আপনাদের কষ্টের আর সীমা থাকে না। আমি বলেছি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্মার্ট ফ্যামিলি কার্ড, স্মার্ট হেলথ কার্ড। আমার বাবাদেরকে বলেছি, বৃদ্ধ বাবাদেরকে আপনাদেরকে আপনাদের যে বয়স্ক ভাতা সেটা স্মার্টলি দেওয়া হবে, কৃষকের কৃষি কার্ড দেওয়া হবে, জেলেদের জেলে কার্ড দেওয়া হবে। আমি বলেছিলাম টেকসই বেড়িবাঁধ, আমি বলেছিলাম আমাদের ভুলুয়া নদী। আমার নেতা তারেক রহমান এই সমস্ত ওনার যে পরিকল্পনা, 31 দফা পরিকল্পনার মধ্যে এই সবগুলি আছে। আমরা যখন 1 মাস আগে ট্রেনিং দিয়েছিলাম, তখন তারেক রহমান বলেছেন এমন কোনো কথা বলবেন না যে জিনিস আমরা করতে পারবো না, আপনি যা করতে পারবেন ঠিক সেই কথাটুকুই বলবেন। অর্থাৎ 54 বছরের যে রাজনীতি, 54 বছরের মানুষের মুক্তির কোনো সোপান আসেনি। 54 বছরে আমার মা এই সমাজের কাছ থেকে তার সামাজিক নিশ্চয়তা পাননি। আমার আলেম মসজিদে যাওয়ার সাহস করেনি, বিভিন্ন সময় তাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে। আমার কৃষক তার কৃষির ন্যায্য মূল্য পায়নি। আমার গরিব মানুষ বারবার প্রতারিত হয়েছে। সেই কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন, যা আমরা পরিকল্পনা করেছি সেগুলি করলেই আগামী 5 বছর বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় আমার রামদয়ালবাসী,
আমি শুধু আজকে একটি কথা বলতে চাই, আমি শুধু আজকে আপনাদেরকে যে কথাটুকু বলতে চাই, অলরেডি আজান হয়ে গেছে, আমি বক্তব্য দিতে পারবো না। আমি আপনাদের ছেলে, আমি এই এলাকার ছেলে, এই মাটিতে আমি বড় হয়েছি, আমি আনিস কাকুর চার দোকানে চা খেয়েছি, এই মাঠে সবাই খেলেছে, আমি বসেছিলাম। আমি জীবনে কোনদিন যাত্রা গানে যাইতে পারিনি, আমি কোনদিন দিবসে যাইনি, আমি কোনদিন কারোর সাথে বেয়াদবি করিনি। তিনি কি আমার পক্ষে না বিরুদ্ধে কথা আমি কোনদিন প্রশ্ন করিনি। 28 বছর আছি, আমাকে যিনি বকা দিয়েছে, আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলে বলে নেচে চলে গিয়েছে, আমি তাদেরকে আবার কাকা বলেছি, আমি বাবা বলেছি। আজকে সেই কারণে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান, এই মাটির সন্তান আমি, আমার একটা স্বপ্ন আছে। যেমন তারেক রহমানের 31 দফার স্বপ্ন, আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো সকলে মিলে রাজনীতি, এটাকে ইংরেজিতে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আমি সকলকে মিলে রাজনীতি করতে চাই, অর্থাৎ সকলের কাছে আমি ভোট চাই। কেন আপনারা কেন আমাকে ভোট দিবেন? আমাকে ভোট দিবেন ওই প্রতিহিংসার রাজনীতি চিরদিনের জন্য কবর দেওয়ার জন্য, প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য, হিংসার রাজনীতিকে কবর দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা 12 তারিখে আমাকে একটা ভোট দিবেন। 13 তারিখ থেকে যে যার পছন্দ করেন, যে যে দল করেন, আপনি আপনার সেই দল করবেন। আমি কি দেব, আমরা কি দেব, আমার নেতৃবৃন্দরা কি দেব, আপনারা হরতাল করবেন, আমাদেরকে আগের দিন বলে দিবেন, আপনারা হরতাল পালন করবেন, আপনারা আপনাদের কর্মসূচি দিবেন, আপনারা আপনাদের মানববন্ধন করবেন, আপনাদের বিক্ষোভ করবেন। শুধুমাত্র ওই আগের মতো কখনো আমরা করেছি, কখনো আপনারা করেছেন, আগুন লাগাও, একজন একজন মারো, দোকান ভাঙো, ভোট দেয় নাই, তারপরে ওই বাড়িতে যে আগুন লাগাও, একজন নারীকে ধর্ষণ করো, ওই রাজনীতি চিরদিনের জন্য রামগতি এবং কমলনগরে কবর হবে। এটাই হলো আমার প্রত্যাশা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা ও বোনেরা, আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের প্রয়োজনে অফিস করে দেব, প্রয়োজনে আপনাদেরকে বাৎসরিক আমরা ভর্তুকি দেব, আপনারা আপনাদের রাজনীতি করবেন, আবার সংঘবদ্ধ হবেন, সকলকে নিয়ে রাজনীতি করবেন। ওই ইউরোপের মতো, আমেরিকার মতো, লন্ডনের মতো যার যার রাজনীতি শেষে করবেন, আবার সংঘবদ্ধ হবেন, আগামী নির্বাচনে আবার আমাদেরকে পরাজিত করবেন। কখনো আমরা আপনাদেরকে মালা পরিয়ে দিব, কখনো আপনারা আমাদেরকে মালা পরিয়ে দিবেন। তখন আমার মায়ের আর কোনো কষ্ট থাকবে না, আমার বোনের আর কোনো কষ্ট থাকবে না। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠিয়ে আর ভয় থাকবে না, সন্ত্রাস থাকবে না, পুলিশকে ঘুষ দিতে হবে না, প্রেসিডেন্টকে ঘুষ দিতে হবে না, রাজনৈতিক বিদদেরকে ঘুষ দিতে হবে না। আপনার অধিকার আপনি ভোগ করবেন। আমার নেতা তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। তিনি মানবিক বাংলাদেশ চাই, হকের বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, গণতন্ত্রের বাংলাদেশ চাই। সে কারণে আগামী 12 তারিখ যদি আপনার রায়টুকু, আপনার দোয়াটুকু আপনারা ধানের শীষে দেন, আমার নেতা তারেক রহমান যে সরকার গঠন করবে, সেই সরকারের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, ইসলামিক মূল্যবোধ রক্ষা হবে, হক রক্ষা হবে, মানবিক বাংলাদেশ হবে, ইনসাফ হবে। আপনাদের সকলকে শুভেচ্ছা। নাম নিতে পারি নাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অনেক নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে দোয়া চাই, নির্বাচনে পরাজিত হই আর জয়লাভ করি, এটার মালিককে আল্লাহ, পরওয়ারদিগার। এই আজানের সময় আল্লাহকে বলি, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, যদি আমি হকে থাকি, ইনসাফে থাকি, যদি রামগতি কমলনগরের মানুষকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি, তাহলে তুমি আমাকে কামিয়াব করো। আমি যেন মানুষের মধ্যে আমাকে বিলীন করে দিতে পারি। আমার জানাজা যেন রামগতি কমলনগরে সবচেয়ে বড় জানাজা হয়। এটাই আমার নাজাত, এটাই আমার জান্নাত। এই জান্নাতের প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।